কিছুদিন আগে আমি একটা জবে অ্যাপ্লাই করার প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমাকে ইন্টারভিউ কল করে এবং 30 মিনিটসের মাথায় আমি প্রজেক্টের জন্য আমাকে হায়ার করা হয়। তো এই প্রজেক্টটাতে আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, কিভাবে ক্লায়েন্টসের সাথে কমিউনিকেশন করে আমি তাকে কনভিন্স করেছিলাম, সেই জিনিসগুলো আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি এই কভার লেটারটা দেখেন, খুব বেশি কিছু আমি লিখি নাই, খুব সিম্পল কিছু কথা লিখেছি। এই সিম্পল কথাগুলো থেকেই ক্লায়েন্ট কিন্তু আমাকে হায়ার করে নিয়েছে। সো কিভাবে আপনি বুঝে কে অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কাজটা পারেন, সেই জিনিসটা আপনি এখান থেকে শিখতে পারবেন। তো এটা দেখেন একটা ভিডিও এডিটিং একটা প্রজেক্ট ছিল। এখানে সে যেটা বলেছিল যে সে একটা ভিডিও এডিট করতে চায় যেটা লেস দ্যান 1 মিনিট হবে এবং তার এন্ডিংয়ে একটা লোগো এবং ইউআরএল থাকতে হবে তার চ্যানেলের, তার ওয়েবসাইটের, এবং সে যেটা চাচ্ছে যে এটার ভার্টিক্যাল এটা একটা ভিডিও হবে এবং সে 24 ঘন্টার মধ্যে এই কাজটা চাচ্ছিল, ঠিক আছে। এবং সে বলেছিল যে বিগিনিং করতে হবে রিপ্লাইয়ে যে আমার রিপ্লাই প্রপোজাল প্রজেক্ট প্রাইস, মানে এই প্রজেক্টটা যদি আমি কমপ্লিট করতে চাই আমি কত ডলার চাই আমার ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে। এই জিনিস সবগুলো লিখেই সে এই জব ডিটেলসটা পোস্ট করেছিল আপওয়ার্কে, ঠিক আছে। আমি দেখার পরই আমি এটাতে অ্যাপ্লাই করি কীভাবে দেখেন। সে প্রথমে যেহেতু জানতে চায় আমি বলেছিলাম যে এই প্রজেক্টটা করতে আমার $50 লাগবে, ঠিক আছে। আমি একটা ভিডিও লেস দ্যান 1 মিনিটের ভিডিও একটা শর্টস করে দেবো, $50 লাগবে। আমি বলেছিলাম রিসেন্টলি আমি সিমিলার টাইপের কাজ করেছিলাম, তার একটা এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে। সো মেনলি সে এক্সাম্পলটাই পছন্দ করেছিল আমার, এই এক্সাম্পলটা দেখেই মেনলি আমাকে সে কাজটা দিয়েছে। তো এখানে প্রথমে দিবেন, তারপর ক্যান স্টার্ট। সে 24 ঘন্টার মধ্যে বলেছিল যে তাকে হায়ার করতে হবে, মানে তার কাজটা করতে হবে। আমি সেটাই বলেছি যে আমি ইমিডিয়েট স্টার্ট করতে পারবো, 24 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো। লুকিং ফরওয়ার্ড টু গেটিং দ্য রেসপন্সিবিলিটি অফ দিস প্রজেক্ট। এখানে আমি রেসপন্সিবিলিটির কথাটা ইউজ করেছি এবং দেখিয়েছি যে আমি খুব রেসপন্সিবল পারসন এবং আমি এই প্রজেক্টটার দায়িত্বটি নিয়ে কমপ্লিট করতে পারবো। এটা দেখেন আমি অ্যাপ্লাই করেছিলাম 8টা 28-এ, আর আমাকে প্রথম যে নকটা করলো 8টা 88 করেছে। তো এখানে সে বলছে যে সে আমাকে ইন্টারভিউ কল করে বলেছে এইখানে তার একটা ভিডিওটার কন্টেন্টসগুলো সব দেয়া আছে, আমাকে দেখে তার যদি আমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাকে করতে হবে। তাহলে অবশ্যই আমি কি করছি, আমি এই ফাইলে এসেছি, এই ফাইলে এসে আমি যে সে কন্টেন্টগুলো দিয়েছিল সেগুলো আমি এখানে দেখেছি, তার স্ক্রিপ্ট আমি পড়েছি, পড়ার পর বোঝার পর আমি ইমিডিয়েটলি দেখেন সে আমাকে 28-এই ইন্টারভিউ করেছে, আমি 32-এই, এটা সকালে একটা কাজ ছিল, 32-এই আমি বলেছিলাম ঠিক আছে আমি তোমার এটা সব পাইছি, আমার থ্যাঙ্কস, আমি এটা রিভিউ করে তোমাকে আপডেট দিচ্ছি। আমি বলছিলাম আমি কাজটা শুরু করতেছি, তুমি যখন হবে তুমি শেয়ার করে দিও। সে তারপর তার লোগো টোগো সব দিয়েছে। মানে আমি কিন্তু আমাকে হায়ার করার কথা আগে বলি নাই এখানে, আমি সে যেভাবে বলতেছে তাকে আমি কুইকলি রিপ্লাই করতেছি, ঠিক আছে। সে তখন বলতেছে তোমাকে কি এখন হায়ার করে নিতে হবে, সেই বলতেছে, আমি কিন্তু বলি নাই। তখন সে আমাকে একটা অফার পাঠিয়ে দিল, সেন্ড অ্যান অফার, যে ঠিক আছে তুমি কাজটা পারবা, আমি বুঝছি, তুমি কাজটা করো, আমি তোমাকে হায়ার করতে দিই। এই যে এখানে আমি বলেছিল ওকে ইউ ওয়ান্ট টু স্টার্ট এ কন্ট্রাক্ট, আমি বলছিলাম ইয়েস ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ হ্যাভ টাইম। মানে আমি তাকে বলেছিলাম তোমার টাইম থাকলে তুমি করো, মানে তুমি এটা ইউ ক্যান ডু লেটার অলসো, মানে তুমি পরেও করতে পারো। অনেক সময় ক্লায়েন্টরা বিজি থাকে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি যদি আপনাকে বলে যে আপনি কাজটা শুরু করেন, আমরা যখন ফ্রি হবো টাইম, আমি বলে দিয়েছিলাম যে না ঠিক আছে তুমি এখনও করতে পারো, বাট তোমার যদি সময় না থাকে তুমি পরে করলেও হবে, এভাবে আমি তাকে বলেছিলাম। তারপর সে আমাকে কাজটাতে পুরো অফার পাঠিয়ে দিল এবং আমাকে হায়ার করে নিল, ঠিক আছে। এবং $25 সে ইমিডিয়েটলি স্ক্রিউ করে দিয়েছিল। তো এভাবে আমি যখন কাজটা পেলাম আমি থ্যাঙ্কস দিলাম এবং এখানে সে বললো এক্সাইটেড টু ওয়ার্ক উইথ মি, সে তার ডাটাগুলো সব দিল। তারপর আমি ভিডিওটা করে তাকে স্যাম্পল পাঠালাম। তখন স্যাম্পল দেখে আমার তখনই আমি কাজটা করে স্টার্ট করে দিয়েছিলাম তখনই। আমি তাকে দেখেন রিপ্লাই করেছিলাম কখন, 1টা 55-তে, ঠিক আছে। 1টা 55 AM আমি তাকে, সেদিনেই আমি সকালে কাজটা পেলাম, সেদিনেই রাত পর্যন্ত, সেদিনেই আমি একটু আমার আদার্স কাজ ছিল, কাজটা শেষ করে এই কাজটাতে সময় দিয়ে আমি একদিনের মধ্যেই 1টা 55-র মধ্যেই প্রায়, তাহলে কত ঘন্টা, প্রায় 16 ঘন্টার মধ্যেই আমি তাকে একটা ফিডব্যাক দিয়ে দিই। সে দেখে আমাকে কিছু ফিডব্যাক দিয়েছিল, সেই ফিডব্যাকগুলো আমি খুব পজিটিভলি নিয়ে তার এই কাজটা আমি শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। এবং সে খুশিও ছিল এবং সেদিনেই তার পরের দিন কিছু কারেকশন ঠিক করে নেওয়ার পর প্রজেক্টটা বলেছিল যে ইউ পারফেক্ট, সব ঠিক আছে, তুমি সেই কারেকশন যখন দেয় আমি খুব পজিটিভলি নেই। আসলে কোনো ক্লায়েন্ট যদি কোনো কারেকশন দেয়, অবশ্যই একটা ফাইনাল প্রোডাক্ট যদি
প্রবলেমেটিক হয়, ক্লায়েন্ট কিন্তু সেই প্রোডাক্টটা ইউজ করতে পারে না তার প্ল্যাটফর্মে। সো তারও যদি কোনো সাজেশন থাকে, তার যদি কোনো কারেকশন থাকে, পজিটিভলি নিতে হবে। আপওয়ার্কে বিশেষ করে এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা আপনার ক্লায়েন্টের ফিডব্যাকের উপরে আপনি নেক্সট প্রজেক্টটা পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করে। সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। ক্লায়েন্টকে সবসময় কোনো কিছু জানতে চাইলে আপনাকে পজিটিভলি নিতে হবে এবং তার যদি কোনো কারেকশন লাগে সেটাও দিতে হবে। আমি তারপর দেখলাম যে সে আমাকে থ্যাঙ্কস দিল, বলছে সব ঠিক আছে, আমাকে একটা হরিজন্টাল করে দাও, এটা ভার্টিক্যাল করে দিলাম। আমি সাথে সাথেই করে তাকে দিয়েছি, তার চাওয়ার দেরি বাট আমার দিতে দেরি নেই। আমি একটা করে করে সাথে সাথে এই যে এখানে দিয়ে দিয়েছিলাম, এই যে এখানে যেটা আমি হরিজন্টাল একটা ভিডিও সাথে সাথে করে দিয়েছিলাম, অ্যাপ্রুভ করলো। পরে আরও $5 সে আমাকে বোনাস দিল, দেওয়ার পর মানে প্রজেক্টটা সে ক্লোজ করে দিবে এইরকম একটা অবস্থা বুঝতে পারতেছিলাম। অবশ্যই প্রজেক্ট যখন দেখবেন যে ক্লায়েন্টের সাথে কাজ বসে, আপনি তাকে বলবেন যে প্লিজ, আপনি 5 স্টার রেটিং তার কাছে কিন্তু চাবেন এবং ভালো একটা রিকমেন্ডেশন তার কাছে রিকোয়েস্ট করবেন। তখন সে বলছিল ঠিক আছে আমি এটা করে দিব এবং সে করে দিয়েছিল। আমি এই প্রজেক্টটাতে 5 স্টার ফিডব্যাক পেয়েছিলাম আমার ক্লায়েন্টের কাছ থেকে। সো যদি 50 ছিল, আমাকে পরে $5 বোনাস শো দিয়েছিল। আপনি যদি রেসপন্সিভ হন এবং আপনি যদি ভালো স্কিলফুল হন, তাহলে খুব সহজেই ক্লায়েন্টকে কনভিন্স করে নিয়ে কাজ করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি এই টাইপের কিছু ভিডিও লার্নিং আপনাদের আপওয়ার্ক প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন তাদের লার্নিংয়ের জন্য কিছু ভিডিও করব এবং অলরেডি আমার চ্যানেলে কিছু ভিডিও আছে। আপনারা যদি আপওয়ার্ক সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, আমার চ্যানেলে আদার্স ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনারা বেনিফিটেড হবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের ভিডিও এডিটিংয়ের উপর একটা ভিডিও করব, কী টাইপের ভিডিও আমি এটাতে করেছিলাম, কিভাবে কোন কোন স্কিলগুলো আমার দরকার ছিল এই ভিডিওটা এডিট করতে এবং কিভাবে আমি সেটা এডিট করেছিলাম, এই জিনিসগুলো এইটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব।